আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার মকসদ আমার একটাই, যে আমরা সকলেই জানি 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়েছিল। তবে এর পিছনে অনেকেরই রক্ত অবদান রয়েছে, অনেকেরই অনেক ভূমিকা রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে সেই অবদানগুলো শোনাবো এবং গোনাবো। অসংখ্য এমন বীর সৈনিক আছে যারা মুসলমান। তো আমি আজকে শুধু আপনাদের তাদেরই সংখ্যা শোনাবো, দেখাবো যে ভারত স্বাধীন আমাদের মুসলমানদের কত বড় অবদান ছিল। আজ আমাদের এই মাসটা যে চলছে, আমাদের স্বাধীনতা সংগ্রামী সেনাদের স্মরণ করার একটা মাস। তো 15ই আগস্ট আমরা অনেক রক্ত বিনিময়ের প্রতীক্ষা ত্যাগের মাধ্যমে আজকে আমরা এই দিনটা পেয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম। অনেকেই নাম শুনেছেন। 1 নম্বরে আশফাকুল্লাহ খান। কে ছিল সেই আশফাকুল্লাহ খান? আশফাকুল্লাহ খান ছিল 1947 সালে, যে আমরা ভারত স্বাধীন পেয়েছিলাম তার একটা নীড় প্রতিষ্ঠা করেছিলেন, নীড় রেখেছিলেন সংগ্রামের। তার নাম হলো আশফাকুল্লাহ খান। 1927 সালে মাত্র 27 বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে উঠে বীর শহীদ হয়। আশফাকুল্লাহ খান ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের এক অন্যতম শীর্ষ নেতার একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা। জেনারেল শাহনওয়াজ খান। জেনারেল শাহনওয়াজ খান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের এক প্রখ্যাত সুভাষ ব্রিগেডের অন্যতম অধিনায়ক ছিলেন। মৌলভী আহমদুল্লাহ শাহ 1857 সালের মহাবিদ্রোহের বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম এক শীর্ষ নেতা সহযোদ্ধা ছিলেন মৌলভী আহমদুল্লাহ খাঁ। তারপর আমি গুনাবো সেই চতুর্থ ব্যক্তি, বেগম হজরত মহল, যে 1857 সালের মহাবিদ্রোহ লখনৌ থেকে আন্দোলন করেছিল, ব্রিটিশের নাক বন্ধ করেছিল, ব্রিটিশের বিরুদ্ধে বীরত্বের সাথে সেই সশস্ত্র প্রতিরোধের এক আন্দোলন গড়ে তুলেছিলেন। তার নাম হলো বেগম হজরত মহল। তারপরে আব্বাস আলী। আব্বাস আলী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের ভারতীয় সেনাবাহিনীর এক কর্মরত অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আহ্বানে সাড়া দিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছিলেন এবং তিনি এক অমূল্য অবদান রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র ফৌজের আজাদ হিন্দ বাহিনীতে। তিনি ছিলেন আব্বাস আলী খান। হাবিলদার হামিদ আব্দুল হামিদ, তিনার ভূমিকা, তিনার অবদান 1942 সালে ব্রিটিশের ভারতীয় সেনাবাহিনীতে তিনি যোগ দেন, দিয়ে স্বাধীনতা সংগ্রামকালীন তিনি ভারতের ব্রিটিশের এক সামরিক প্রতিরোধের অংশ নেন এবং ভারতের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ হয় 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে অসাধারণ বীরত্বের তিনি প্রদর্শন করে শহীদ হন এবং তাকে সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রে ভূষিত করে। এরকম অসংখ্য অনেক অগণিত আমরা ভারতীয় স্বতন্ত্র সেনা স্বাধীনতা সংগ্রামীর নাম আপনাদের গোনাতে পারি, শুনিয়ে দিতে পারি। ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট মতামতগুলো জানাবেন। আজ যারা আমাদেরকে বলে ভারতে আমাদের কি অবদান রয়েছে, ভারত স্বাধীনতা আমাদের কি অবদান রয়েছে, তাদেরকে বলবো তোমরা এই সব বীর সেনাদের, বীর সন্তানদের, ভারতের সন্তানদের তাদের ইতিহাসগুলো পড়ে দেখো। তারপরে আমি শোনাবো শের আলী আফ্রিদি খানের ঘটনা, বরকতুল্লাহ খানের ঘটনা, কর্নেল শওকত মল্লিকের ঘটনা, ইউসুফ মেহের আলী আমাদের অনেকেরই পরিচিত। আমরা অনেকে জানি যে ভারত ছাড়ো আন্দোলনে
বিখ্যাত যে স্লোগানটি দিয়েছিলেন যে ভারত ছাড়ো আন্দোলনে কুইক ইন্ডিয়ান এবং সাইমন গো ব্যাক, তার সেই বিখ্যাত স্লোগানের রচয়িতা ছিলেন ইউসুফ মেহের আলী। তার ভারত ছাড়ো আন্দোলনে ইতিহাসে তার অমূল্য অবদান রয়েছে। সেই ব্রিটিশের হাতে আমাদের অনেক আকাবিরিন মাওলানা শহীদ হয়েছিল, এমনকি তাদেরকে ফাঁসির মঞ্চ দিয়েছিল। তাদেরকে অনেক বীর শহীদ সন্তানদের আলেমকে ধরে ধরে তারা ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছিল। তাদেরকে বলবো, আমাদের ইতিহাসটা আপনারা খুলে দেখুন, আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে কত রকমের অবদান দিয়েছি। তো ভিডিওটি আমার ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আরও অন্যের মাঝে ছড়িয়ে দিবেন, দেখার সুযোগ করবেন। আমাকে এরকম আরও ভালো ভিডিও দিতে আপনারা উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার আজকে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম।